আসসালামু আলাইকুম এভরিওয়ান। কলিজা সিঙ্গারা খেতে একটু বেশিই মজার হয়, আর ঘরে যদি বেকারি স্টাইলে বানানো যায় তাহলে তো আর কথাই নেই। আমরা এখানে মুরগির কলিজা ব্যবহার করেছি, কারণ গরুর কলিজা সবসময় অ্যাভেলেবেল থাকে না। আপনারা চাইলে গরুর কলিজা দিয়েও সিঙ্গারা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে ফুল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ কালো জিরা। এটা অপশনাল, কিন্তু দিলে খেতে ভালো লাগে। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। সিঙ্গারায় তেলের পরিমাণ একটু বেশিই দিতে হয়। এরপর হাত দিয়ে ভালোভাবে তেলটাকে মিশিয়ে দিতে হবে। মিশ্রণটা ঠিক এমন হতে হবে। এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডো তৈরি করে নিব। আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মোটামুটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু শক্ত শক্ত হবে, খুব নরম যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখন কিন্তু ডোটা মুথে নেওয়া হয়ে গেছে। ঠিক এই টাইপ হবে, খুব নরমও না আবার অনেক শক্তও না। এখন এর উপরে হালকা তেল মেখে দিচ্ছি। তারপর পলি ব্যাগ দিয়ে ঢেকে ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজ সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এরপর আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নেব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির কলিজা। তো কলিজাটাকে মশলার মধ্যে এভাবে 4-5 মিনিট কষাতে হবে। কষানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিউব করে কাটা আলু, 1/2 কাপ গাজর। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব 1/2 কাপ টমেটো, 1 চা চামচ কাঁচামরিচ আর দিয়ে দিব ভিজিয়ে রাখা মুগ ডাল। হালকা নেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ সয়া সস আর দিয়ে দিব টমেটো সস। এরপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1/2 কাপ পানি। তারপর একটু নেড়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট। তো 15 মিনিট পরে আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। আর ঢাকনাটি খোলার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তারপর ভালোভাবে মিশিয়ে মাখা মাখা করে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এরপর দিয়ে দিব একটু কাঁচা পেঁয়াজ। আর কাঁচা পেঁয়াজ দিলে সিঙ্গারা ভাজার পর খেতে খুব ভালো লাগে। এদিক দিয়ে রান্না করার আগে যে ডোটা মুথে রেখেছিলাম সেটাও সেট হয়ে গিয়েছে। তো ডোটাকে আবারও একটু মুথে নিয়ে ছোট ছোট টুকরায় ভাগ করে নিব। তারপর একটু গোল করে রুটিটাকে এমনভাবে লম্বাটে মোটা করে বেলে নিতে হবে। তারপর রুটিটাকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এবার এটাকে ভাঁজ করে এমনভাবে কোণের শেপ দিতে হবে। তারপর এর মধ্যে পুরটা দিয়ে দিলাম। এবার একটা সাইড থেকে টেনে এনে আরেকটা সাইডে এভাবে মিশিয়ে দিতে হবে। আরেকটা কথা হচ্ছে, সাইডগুলোতে একটু পানি লাগিয়ে নিতে হবে, যা আমরা ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছিলাম, সরি। সিঙ্গারার ভাঁজটা আপনার পছন্দ মতো যে কোনোভাবে দিতে পারেন। আর কেউ যদি ফ্রোজেন করতে চান তাহলে জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে দীর্ঘদিন রাখতে পারবেন। তো সিঙ্গারাগুলো এখন ভেজে নেব। মিডিয়াম আঁচে তেল গরম করে সিঙ্গারাগুলো ছাড়তে হবে। সিঙ্গারার কিন্তু মিডিয়াম আঁচেই ডুবো তেলে ভাজতে হয়। তো যখন এমন ব্রাউন কালার হবে সিঙ্গারাগুলো উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল খুবই মজাদার কলিজার সিঙ্গারা। আশা করি এই রেসিপিতে কলিজার সিঙ্গারা বানালে আর টাকা খরচ করে বেকারি থেকে সিঙ্গারা কিনে খেতে হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড ফলো দিস পেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।